মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইছি একমাত্র মাকসাদ আমার গোলামি, আমার ইবাদত, আমার বন্দিগির জন্য। তাহলে এখানে দেখেন দৃষ্টিভঙ্গির তফাৎ, এখানে বিশাল বড় ফারাক, ব্যবধান। যার কারণে আজকে যদি আমরা আমাদের আল্লাহর কথা বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, সেজদার জন্য, নামাজের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। নাবতালিহি, কোরআনে আল্লাহ বলছে বান্দা আমি সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করার জন্য। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। এই এক কথা আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা পরীক্ষার ঘর, দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার হল, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে মেহনত করবা, ওইখানে পুরস্কার নেবা। এখানে গোলামি করবা, ওইখানে প্রতিদান নেবা, ওইখানে প্রতিদান নিবা। এই ছিল কথা, এই ছিল আমাদের মূল হিসাব। এই সমস্ত ওয়াজের খোলাসা প্রিয় বাপ আমার এটাই। আপনাদেরকে এই কথা আমরা বুঝাইতে চাই, ঘুরে ঘুরে ওলামায়ে কেরাম আপনাদেরকে এই কথা বুঝাইতে চায় যে কিশোর জওয়ান তুমিও বুঝো, বয়স্ক বাবা আপনিও বুঝেন, পর্দার আড়ালের মা বোন আপনারাও বুঝেন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার। আমাদের জিন্দেগির মাকসাদ আল্লাহর ইবাদত, আমাদের নজরই থাকবে আখিরাত, আমাদের টার্গেটই থাকবে আখিরাত। বুজুর্গরা বলে দস্ত বয়ার বকার দিল বয়ার। আল্লাহর বান্দার পরিচয় কি? মুমিনের পরিচয় হলো এবং যে তার হাত থাকবে কোনো কাজে, কিন্তু দিল থাকবে মহান আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে। আমরা এই কথাটা বুঝতেছি না আজকে। আমরা চোখের সামনে দেখেন একজন বাবা তার 16 বছরের 18 বছরের ছেলেটা কিভাবে উপার্জন করবে। হেতে কি ব্যবসা করলে ভালো হয়, না কৃষি করলে ভালো হয়, নাকি পড়ালেখা করলে ভালো হয়, পড়ালেখা করলেও আবার কোন লাইনে পড়লে ভালো হয়, কি ডাক্তারি পড়লে ভালো হবে, না ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে, না আইন পড়ালেখা করলে ভালো হবে। এটা নিয়ে তার পেরেশানির কোনো অন্ত নাই। টাকা রোজগার করতেছে না, পয়সা কামাই করতেছে না, বা কেমনে করলে ভালো পয়সা, ভালো চাকরি, ভালো রোজগার হবে, এই নিয়ে বাবা মা দিনের পর দিন ভাবে, অন্যদেরকে নিয়েও পরামর্শ করে। কিন্তু 16 বছরের ছেলেটা মুসলমান, 14 বছরের ছেলেটা মুসলমান, আরে বাবা মেয়েটা মুসলমান, কিন্তু আপনার মুসলমান ছেলে, বাবা মা মুসলমান হওয়ার পরে বাপ মা জীবিত, আপন ঘরে ঘুমাইয়া 16 বছরের ছেলেটা খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, কোনো দিনও, অথচ তার বাবা জীবিত, মা জীবিত, ছেলেটা মুসলমানের ঘরে ঘুমায়। আরে বাপ, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এটা তো মানুষের বাচ্চা না, বেনামাজি এটা তো মানুষের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতবাআহু শাইতান ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনের আয়াত। আল্লাহ বলে শয়তান যার পিছে লাগছে আর মনের ইচ্ছা মতো যে চলতেছে, তার উদাহরণ কুত্তার মতো। কোরআনের শব্দ। ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি বলেন না কেন? তো কুত্তার মতো, তো কুকুরের মতো বেটা, নাফরমান তো কুত্তার মতো, মনের ইচ্ছা মতো চলে, তার ইচ্ছা মতো চুল রাখে, তার ইচ্ছা মতো জামা পরে, তার ইচ্ছা মতো প্যান্ট পরে, তার মন চাইলে দাঁড়ায়া পেশাব করে, মন চাইলে কোনোদিন বসে পেশাব করে, ঢিলা কুলুকের খবর নাই, মেয়েটার পর্দার কোনো খবর নাই। 14 বছর 16 বছরের মেয়েটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, আপনার মেয়েটা রাস্তায় চলাফেরা করে, প্রতিদিন পড়তে যায়, বাহিরে যায়, আপনি চোখে দেখতেছেন, এটারে কোনো বিষয়ই মনে করে না। টেনশন একটাই, বালা একটা জামাই, মানে বালা মানে পয়সাওয়ালা, পয়সাওয়ালা, এবার খারাইয়া মতক নয় না, 8টা মতক,
এটা দেখার বিষয় না। পয়সা আসেনি ফোলার, এটা হলো দেখার বিষয়। ফোলার বাইক বিল্ডিং আছে কিনা, বাড়ির ভিতরে টেলিভিশন কিনা, বাথরুম ভিতরে কিনা, খালাস বাইক বিল্ডিং আছে, ফোলা পয়সাওয়ালা কামে লাগছে। আশ্চর্য বাবা, এভাবে আখেরাত ভুলে গেলেন কেমনে? আখেরাত ভুলে গেলেন। চোখের সামনে সন্তানকে এভাবে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কেমনে? চোখের সামনে এভাবে মেয়েটাকে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কিভাবে? বিবিকে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কিভাবে বাপ? বলেন, যার স্ত্রী বেপর্দা, তো ওই বেপর্দা নারীর শেষ ঠিকানা কোথায়? যার ছেলে বেনামাজি, এই বেনামাজি নাফরমান সন্তানের শেষ ঠিকানা কোথায়? বলেন না কেন? এই সুদখোরের শেষ ঠিকানা কোথায়? হারাম। এরই নাম জীবন? খালাস, এতটুকুই জীবন মুসলমান? এক সেট সোফা বানাইলেন, 6টা চেয়ার বানাইলেন, একটা টেবিল বানাইলেন, 2টা খাট বানাইলেন, 2টা আলমারি বানাইলেন, একটা 4 রুমওয়ালা ঘর বানাইলেন, নিচে কদ্দুর টাইলস লাগাইলেন, ভিতরে একটা বাথরুম করলেন। হ্যাঁ, 1 ডজন কাঁচের প্লেট, নুনের বাটি, চায়ের কাপ কিনলেন, আর ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, আর এই দুন্দুল করলা, এগুলা দিয়া দুগা ভাত তরকারি খাইতেছেন। অবসর টাইম বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা। হ্যাঁ খালাস, এরই নাম মুসলমান? এতটুকুর জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন বাবা। তো আখিরাত কার জন্য? জান্নাত কার জন্য? জাহান্নাম থেকে বাঁচবে কে? কবর থেকে বাঁচবে কে? বলে, ফিকির করেন, ইনসাফের সাথে বলেন বাপ। এজন্য প্রিয় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদেরকে পছন্দ করি, মহব্বত করি, আপনারাও আমার ঘরে মহব্বত করেন। কিন্তু মহব্বত তখনই সার্থক হয়, ভালোবাসার নিয়ম হলো আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি ইসলামকে ভালোবাসেন, খোদার কসম, আল্লাহর কসম, ভালোবাসা অনুসরণকে দাবি করে। ভালোবাসা কাকে দাবি করে? বলেন না বাপ? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই কথাটা মুখস্থ করে যাইতে পারছে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, এ কথাটা কোন? অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এবার বুঝছেন কি? আমি তাকে ভালোবাসি, তাকে অনুসরণ করতে হয়, আর অনুসরণ করে যাকে, সে এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো জিন্দিগি তো এমন হওয়ার কথা না বাপ। যারা বিড়ি সিগারেট খান, আপনি কিভাবে প্রমাণ করবেন চাচা আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বলেন, ইনসাফের সাথে বলেন। এই চাচা, বিবেককে প্রশ্ন করে বলেন, আল্লাহর দোহাই দিয়া বলেন, আপনি কেমনে প্রমাণ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সইতে পারতেন না। এক বিন্দু ঘামের গন্ধ নবী সহ্য করতে পারতেন না। জুমার নামাজে সাহাবীরা সবাই একসাথে বসতো, ছোট্ট মসজিদে নববী নবীর জামানায় ছিল। সাহাবীদের কারো ঘামের গন্ধে কষ্ট হয়েছে নবীজির একবেলা হয়তো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, গসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, তোমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক, যেন সামান্যতম ঘামের গন্ধে কোনো ইমানদারের কষ্ট না হয়। যে নবী এটা ঘামের গন্ধ পছন্দ করতেন, যিনি হাঁটলে রাস্তা দিয়ে মেশকো আম্বরের ঘ্রাণে ভরে যেত, পরবর্তী ব্যক্তি বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে, ঠিক না? সাহাবীরা অপেক্ষা করতো নবীজির ঘাম মোবারক ঝরিলে আতর হিসাবে ব্যবহার করতে। এত সুগন্ধিময় নবী আমার, তার সামনে এই বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে বাপ কেমনে দাঁড়াইবেন? বলেন না বাপ? না, হাসি দিয়ে উড়াই দিয়েন না, কেউ কাউরে ধাক্কা দিয়েন না, আপনি আপনারটা ভাবেন। কেমনে দাঁড়াইবেন নবীজির সামনে? এই দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াইবেন?
হ্যাঁ বলেন, ইনসাফের কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, জাহান্নামীর খাবার, জাহান্নামীদেরকে যে কাঁটাযুক্ত খাবার দিবে এই খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলছে জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য হলো লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা সূরা গাশিয়ার মধ্যে আছে। জাহান্নামীদেরকে আল্লাহ যে খাবার দিবে জাহান্নামীদের, এইটা পুষ্টি, শরীরের কোনো পুষ্টি যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। এজন্য নিশ্চিত মনে রাখবেন এই বিড়ি সিগারেট এমন একটা জিনিস যেটার দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ করে না। অতএব এটা জাহান্নামী খাবার ছাড়া আর কারো খাবার হইতে পারে না। জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। অপেক্ষা করে নাকে মুখে ধোঁয়া বাহির করা, আগুন, নাকে মুখে ধোঁয়া, আগুন কারো প্রিয় হইতে পারে না। সুস্থ স্বাভাবিক মানুষের কাছে আগুন বের করা নাকে দিয়া মুখে দিয়া এটা কোনো প্রিয় হইতে পারে না। এই লোক যেন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা ভাই কিছুটা আগুন ভিতরে ঢুকাইয়া, আগের থেকেই আমার অভ্যাস আছে, কাজে আগুনে পুড়লে কবরে হাসরে তেমন অসুবিধা হইতো না, কিছুটা অভ্যাস আগের থেকে আছে আমার। এরপরেও যদি লজ্জা থাকে তো ছেড়ে দেন।